আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, নতুন বৃষ্টি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে বন্যা আমাদেরকে ভুগিয়েছে, 3টি বৃহৎ জেলাতে বন্যা হওয়ার কারণে সেই ধকল এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যে আবারও বৃষ্টির হানা এবং বৃষ্টিটা ভয়াবহ বার্তা দিচ্ছে যে আবারও বন্যার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে অবশ্য উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বন্যা দুর্গত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার একটা নতুন আমরা দেখতে পাচ্ছি উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ সাজিদ আলমের বিরুদ্ধে ত্রাণের টাকা নিয়ে ছিনিমিনি খেলার একটা যে তাদের উপরে বলা চলে যে অপবাদ দেওয়া হয়েছে, সেই অপবাদ কিন্তু তারা কাটিয়ে উঠেছেন। তারা বিষয়টা খুলাসা করেছেন। 11 কোটির অধিক টাকা উত্তোলন করে সেটা ব্যাংকে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং হাসনাত আবদুল্লাহ ও সার্জিসের সমন্বয়ে যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই টাকাগুলো সেখানে ছিল। পরবর্তীতে সরকারের ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। এখন যে বিষয়টা ঘটলো আর কি, সরকারকে তো সহযোগিতা করা হচ্ছে সব দিক থেকে, কিন্তু সরকার কি ঠিকমতো সহযোগিতা করতে পারছে নাকি বন্যা দুর্গত এলাকায় কিংবা যারা এই যে নতুন স্বাধীনতায় হতাহত হয়েছে, যারা আহত হয়েছে, অনেক অর্থ ব্যয় হয়েছে, তাদের পাশে এখনও ঠিকমতো সরকার দাঁড়াতে পারেনি। এটা বলা চলে যে সরকারের চরম ব্যর্থতা। 2 মাস পেরিয়ে গেলেও ঠিকমতো এখনও প্রতিটি শহীদ পরিবারকে টাকা হস্তান্তর করা যায়। কিসের কারণে? এর জন্য অন্যতম দায়ী ভাবা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তো কিছু করবেন না। রাষ্ট্রপতি কি টাকা দিবেন? টাকা দিবেন প্রধান উপদেষ্টার এবং তার এই সংশ্লিষ্ট বিভাগ, কিন্তু সেখানেও সেই লাল ফিতার দৌরত্ব দেখানো হচ্ছে, যা সত্যি কষ্টকর। এই জায়গা থেকে বের হতে না পারলে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটে যেতে পারে। আমি আতঙ্কিত, আমি বিচলিত। এই ধরনের একটি এপিসোড করেছিলেন আমাদের পিনাকি ভট্টাচার্য। ডক্টর পিনাকি ভট্টাচার্য সেই কথাগুলো যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে এবং এই বিষয়গুলো ঘটতে যাচ্ছে। আরেকটি ভিডিও থাকবে আজকে বিশেষ এপিসোডে, সেখানে আপনাদেরকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করেন তাদের বিরুদ্ধে যেন কেউ ষড়যন্ত্র না করতে পারে, এই জন্য সজাগ থাকবেন। ধন্যবাদ।